আচ্ছা, আজকে আমরা আম, গতিবিদ্যার লেকচার 3-এ আছি। এখানে আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাব। এখানে আমাদের কিসের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলা? আমাদের যে গতিবিদ্যার ইকুয়েশনগুলা, ওই ইকুয়েশনের উপর ভিত্তি করে গাণিতিক প্রবলেমে চলে যাব। ঠিক আছে, তো আমরা ফার্স্টেই একটা প্রবলেম দেখতে আছি যে একটা গাড়ির প্রাথমিক বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। আমরা জানি প্রাথমিক বেগকে এক কথায় আদিবেগ বলা হয়। আমরা প্রাথমিক বেগকে ডিনোটেট করি ইউ। ইউ সমান সমান 10 মিটার/সেকেন্ড। এটি 5 সেকেন্ড ত্বরণের মাধ্যমে 30 মিটার/সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। অর্থাৎ তোমার 5 সেকেন্ড চলছে, টি সমান সমান কত? 5 সেকেন্ড। তারপর বলছে এ 30 মিটার/সেকেন্ড প্রাপ্ত হয়, তার মানে শেষ বেগ দেওয়া আছে ভি সমান সমান 30 মিটার/সেকেন্ড। এখন বলছে ত্বরণ নির্ণয় করো, তার মানে আমাকে কি বের করতে হবে? ত্বরণ। এর সমান সমান হর। আমরা জানি ত্বরণ সমান সমান, আমরা জানি কি ত্বরণ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ। ত্বরণ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি সমান সমান শেষ বেগ কত? 30 - 10 সময় কত? 5 সেকেন্ড। তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 20/5। আমার কত দাঁড়াচ্ছে এখানে? 20/5। অর্থাৎ সমান সমান 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমার একটা গাড়ি তোমার কত সেকেন্ড 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। 5 মিনিট 5 সেকেন্ড চলার পর এখানে গাড়িটার বেগ প্রাপ্ত হয় 30 মিটার/সেকেন্ড। এখন বলছে ত্বরণ কত? আমরা জানি ত্বরণ বের করার ফর্মুলা শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তো আমি এখানে মানটা বসাইলে আমি পাই 4 মিটার/সেকেন্ড। এখন আমার ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কোয়ার। কেন আমরা জানি? আমরা জানি এ সমান সমান ডেল ভি বাই টি। ভি এর একক হচ্ছে মিটার/সেকেন্ড আর টি এর একক সেকেন্ড। দুইটা যদি পরস্পর আর আমরা পরিবর্তন করি তাহলে আমরা ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কোয়ারে পাই। এখন পরবর্তী ম্যাথে চলে যায় যে একটি বল শূন্য প্রাথমিক বেগ পড়ে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? অর্থাৎ শূন্য প্রাথমিক বেগে পড়ে 3 সেকেন্ডে জি এর মান। অর্থাৎ আমার একটা বস্তু আছে যেটা উপর থেকে পড়তে আছে। অর্থাৎ ধরো আমার এই একটা বিল্ডিং, যার উচ্চতা হয়েছে এইচ, এবং এইখান থেকে আমি একটা বস্তুটা ফেলে দিচ্ছি এই ছাদ থেকে বিল্ডিংটার। এখন এই ছাদ থেকে যে আমার কোনো কিছু পড়বে, তা পড়বে কোন ত্বরণে? গ্র্যাভিটেশনাল ত্বরণে আমরা জানি। আর আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স কোথায় কাজ করে? নিচের দিকে, কেন্দ্রে কাজ করে। তার মানে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতে আছে। তাহলে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি নিচের দিকে কাজ করে, তাহলে আমার ত্বরণের মান কি হইবে? প্লাস। তাহলে আমি এইখানে, আর এই যে ছাদে ছিল বস্তুটা, ছাদে যখন ছিল তখন বস্তুটা কি অবস্থায় ছিল? অর্থাৎ U = 0। অর্থাৎ পড়ন্ত বস্তুর আদিবেগ কত? শূন্য। পড়ন্ত বস্তু যদি আদিবেগ শূন্য হয়, তাহলে শেষ বেগের ফর্মুলা কি হবে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউ স্কোয়ারের মান শূন্য, সমান সমান কত? 2GH। আবার অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা কি হইবে? এস ইকুয়াল টু, এস মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইকুয়াল টু, যখন আমি করব, দেখো ইউর মান শূন্য, তার মানে শুধু হইতে আছে কি? হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে আমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমি ধরো কোনো বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, ঠিক আছে? তখন আমার কি ইউ বেগে নিক্ষেপ করলাম, এবং এটার যে ত্বরণ সেটা কি? জি। এবং এটা যাচ্ছে কি কিভাবে? গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে যাচ্ছে। তার ফলে কি হইবে? জি এর মান নেগেটিভ। তার মানে কি এ ইকুয়াল টু মাইনাস জি।
তাহলে সূত্রগুলো কি দাঁড়ায় দেখো তো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি সমান সমান ইউ এর পরিবর্তে মাইনাস ইউ ইকুয়াল টু মাইনাস জিটি। তারপর তারপর আমরা জানি এস সমান সমান এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর মান মাইনাস জি, তার মানে কি হইবে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। আবার আমরা জানি ভি স্কয়ার সমান সমান বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু জি ইউ স্কয়ার ভুল লিখলাম, ইউ স্কয়ার প্লাস এ এইচ। এইচ কেন স্মরণ, এস এর পরিবর্তে এস বসাইছি, তার মানে এর মান কত জি মাইনাস জি, তার মানে ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। এখন আসো, আমার কোনো বস্তু যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে আহ, ওই বস্তুটার সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা জানি কি কোনো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন তার বেগ শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো বেগ যখন শূন্য হয়ে যায় তার মানে কি দাঁড়ায়, এই শেষ বেগ ইকুয়াল টু শূন্য। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা তো আমার সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন আমার কি হয়, শেষ বেগটা জিরো হয়ে যায়। তার মানে এখান থেকে আমি কি কন্ডিশনে চলে যাইতে পারি দেখো, আমার শেষ বেগ যখন হয় তখন আমার শেষ বেগ জিরো, তার মানে কি ভি ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, জিরো ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তার মানে কি লেখা যায়, টু জি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার, তার মানে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই টু জি। তার মানে আমার এইখান থেকে কি দাঁড়াইলো, আমার কোনো বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ইউ স্কয়ার বাই টু জি উচ্চতায় উঠবে। এখন আসো আমার যে এখানে ম্যাথটা ছিল সেই ম্যাথটার প্রবলেমে আমরা চলে যাই। ম্যাথটা ছিল যে প্রাথমিক অবস্থায় পড়তে থাকলে 3 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এর মান জানতে চাইছে। তার মানে আমি এইখান থেকে কি লিখতে পারি, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার সমান সমান ইউর মান কত জিরো প্লাস হাফ ইন্টু টেন, জির মান দেওয়া আছে 10 ইন্টু টি স্কয়ার মানে 3 সেকেন্ড সমান সমান 5 গুণ 9 45 মিটার। এখন জি এর মান যদি না দেওয়া থাকে তাহলে আমি কত বসাবো, আমার জি এর মান যদি না দেওয়া থাকে তখন জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আসো, একটি গাড়ি 4 সেকেন্ডে 80 মিটার পথ অতিক্রম করে, যদি ত্বরণ স্থির থাকে এবং প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড হয় তবে আমার ত্বরণ কত নির্ণয় করতে বলছে। তার মানে আমার এখানে কি দেওয়া আছে, সরণ এস সমান সমান 80 মিটার, দেন দেওয়া আছে কত সময় 4 সেকেন্ড, প্রাথমিক বেগ ইউ সমান সমান কত 10 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বের করতে হইবে ত্বরণ এস সমান সমান হর। তার মানে আমি এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এস এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার সমান সমান এস এর মান কত 80, ইউটি ইউর মান কত 10, 10 ইন্টু 4 যোগ হাফ ইন্টু এ ইন্টু 4 স্কয়ার। এখান থেকে আমি লিখতে পারি কি 80 ইকুয়াল টু 40 প্লাস 4 দ্বারা 16, 16 ভাগ 8 এ। যদি এইখান থেকে আমি ক্যালকুলেশনটা করি তাহলে আমার দাঁড়াচ্ছে যে 8 এ
ইকুয়াল টু 80 মাইনাস 40 ইকুয়াল টু কত 40। তার মানে এ সমান সমান 40/8 সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার ত্বরণটা দাঁড়াইলো কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি আবার এটাকে বলি যে 4 সেকেন্ডে 80 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে সময় দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে অতিক্রান্ত। তারপর আমাকে বলছে যে যদি ত্বরণ স্থির থাকে, ত্বরণ স্থির মানে উনি যে এই 4 সেকেন্ড পথটা চলছে এই পথে ত্বরণ স্থির। তার মানে এখানে ত্বরণের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে কি সমত্বরণে চলছে। প্রাথমিক বেগ দেওয়া আছে, তাহলে ত্বরণ নির্ণয় করো। এখন আমরা অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। দেন আমি মানগুলো এখানে বসাইছি, তারপর আমি এর মানটা বের করে ফেলছি। ঠিক আছে, তারপর আসো একটি বাস ধীরে ধীরে থামছে, অর্থাৎ ধীরে ধীরে থামছে, অর্থাৎ তার মানে যেহেতু আমার এখানে বাসটা থেমে গেছে, তার মানে আমি এখান থেকে বুঝতে আছি যে শেষ বেগ ইকুয়াল টু 0। যদি প্রাথমিক বেগ ইউ সমান সমান 20 মিটার পার সেকেন্ড হয়, 10 সেকেন্ডে থেমে যায়, তার মানে আমার 10 সেকেন্ডে থেমে গেছে 10। এর ত্বরণ কত, তার মানে আমাকে কি বের করতে হবে ত্বরণ। এ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি সমান সমান ভির মান কত 0 - 20/10 সমান সমান কত -20/10 সমান সমান -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এইখান থেকে আমি কি বুঝতে আছি, মাইনাস ত্বরণ দ্বারা কি বোঝানো হয়, এখানে আমার মন্দন ঘটছে। আর আমরা জানি কখন মন্দন ঘটে, যখন কোনো বস্তুর বেগ কমতে থাকে তখন মন্দন ঘটে। আর এই কোশ্চেনে দেখো যে 20 মিটার পার সেকেন্ড ছিল আদি বেগ, এইটা ধীরে ধীরে থামতে আছে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড থেকে শেষ বেগ দাঁড়ালো 0। তার মানে কি এখানে বস্তুর বেগের মান ধীরে ধীরে হ্রাস পাইছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি বস্তুটার মন্দন ঘটছে। একটি বস্তুর বেগ 6 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড হয়। বস্তুর ত্বরণ কত কিছুক্ষণ আগেই করাইছি, এটার আর দরকার নাই, এটা হোমওয়ার্ক। তারপর আসো একটি দড়ি দিয়ে ফেলা একটি পাথর 2 সেকেন্ডের নিচে পড়লো, কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। অর্থাৎ একটা দড়ি দিয়ে, অর্থাৎ আমরা জানি এখানে 2 সেকেন্ড, অর্থাৎ টি এর মান দেওয়া আছে, টি সমান সমান কত 2 সেকেন্ড। যেহেতু উপর থেকে ফেলা হয়েছে তার মানে গ্র্যাভিটেশনালের একটা কাজ আছে, যেহেতু আমার এখানে জি এর মান দেওয়া নাই, তার মানে জি সমান সমান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে কত উচ্চতা এইচ লাগবে। আর আমরা জানি যখন পরন্ত বস্তুর আদি বেগ ইউ ইকুয়াল টু 0, আর এইচ আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান সমান কত, এইচ সমান সমান হাফ জি টি স্কোয়ার সমান সমান হাফ 9.8 × 2 স্কোয়ার হইবে 19.6 মিটার। তারপর আসো একটা মোটরসাইকেল 5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, যদি তার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে ত্বরণ কত, এটাও করানো। একটি পাখি 4 সেকেন্ডে 30 মিটার পথ যায়, পাখিটির গড় বেগ কত। তার মানে 4 সেকেন্ডে যে আমার এখানে দেওয়া আছে কি টি, টি সমান সমান কত 4, 30 মিটার এস, এস সমান সমান কত 4 মিটার, না 30 সেকেন্ড, 30 মিটার গড় বেগ, ভি বার বের করতে হবে। আমরা জানি এস সমান সমান কি ভি বার ইন্টু টি। তার মানে আমি ভি বার সমান সমান এস বাই টি সমান সমান 30/4 সমান সমান 2 15, 7.5 কত 7.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা জানি যে অতিক্রান্ত ডিস্টেন্স ইকুয়াল টু গড় বেগ ইন্টু সময়। এখন গড় বেগ কত, গড় বেগ ভি সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমার শেষ বেগ যোগ আদি বেগ ডিভাইডেড বাই
টু ইকুয়াল টু কি আমার গড় বেগ। আর আমরা কখন গড় বেগ ফর্মুলা অ্যাপ্লাই করব? যখন আমার গাড়িটা সমত্বরণে চলে। তার মানে এইখান থেকে যদি আমাকে কোশ্চেন করে যে গাড়িটা কিভাবে চলতেছিল, তাহলে আমি বলতে পারবো কি আমার গাড়িটা সমত্বরণে চলতেছিল। কেন সমত্বরণে চলতেছিল? আমাকে যেহেতু গড় বেগ বের করতে বলছে, আর আমি গড় বেগের ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারি যখন আমার গাড়িটা সমত্বরণে চলে। তারপর কোশ্চেন যে 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান একটি গাড়ি প্রাথমিক বেগ 5 মিটার/সেকেন্ড, 6 সেকেন্ড পর চূড়ান্ত বেগ কত? তার মানে আমার এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে ইউ সমান সমান 10 মিটার/সেকেন্ড, ভি সমান সমান হর বের করতে হবে। আর কি কি দেওয়া আছে? এ সমান সমান 5 মিটার/সেকেন্ড স্কয়ার, তারপর টি সমান সমান 6 সেকেন্ড। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে ইউর মান কত? 10 যোগ 5 গুণ 6 ইকুয়াল টু 10 5 30 40, 40 মিটার/সেকেন্ড। তারপর কোশ্চেন যে একটি বস্তুর ত্বরণ এত, প্রাথমিক বেগ 0, 3 সেকেন্ড, কত দূরত্ব অর্থাৎ কত ডিস্টেন্স অতিক্রম করবে? তাহলে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এখানে বস্তুর প্রাথমিক বেগ 0, তার মানে এই মানটা আমার 0 হয়ে যাইতেছে অটোমেটিক। এইখানে ত্বরণ 2 মিটার/সেকেন্ড, তার মানে 2 কাটা যাচ্ছে। 8 স্কয়ার, 8-এর স্কয়ার করলে আমি কত পাই? 64 মিটার। ঠিক আছে। একটা ট্রেন 2 সেকেন্ডে থামে এবং থামার আগে বেগ ছিল 16 মিটার/সেকেন্ড। এর নিত্বরণ অর্থাৎ ঋণাত্মক ত্বরণ কত? কিছুক্ষণ আগে করাইছি এটা হোমওয়ার্ক। একটি বল নিচে পড়ছে, 4 সেকেন্ডে পড়ে যায়, তাহলে বস্তুর চূড়ান্ত বেগ কত? 4 সেকেন্ডে পরে পরে যায়, তার মানে বস্তুর চূড়ান্ত বেগ। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস জিটি পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ ইউ ইকুয়াল টু 0, তার মানে ভি সমান জিটি। জির মান দেওয়া আছে 10 ইন্টু 4 সেকেন্ড, 4 কত? 40 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আসো যে বলা আছে একটি ট্রেন 40 মিটার/সেকেন্ড বেগে চলছে, হঠাৎ চালক ব্রেক চাপলো। অর্থাৎ আমার এখানে বলা আছে যে ইউ সমান সমান 40 মিটার/সেকেন্ড, হঠাৎ চালক ব্রেক চাপলো, ট্রেনটি 10 সেকেন্ডে থেমে গেল। তার মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড এবং থেমে গেল, তার মানে কি দাঁড়াইলো? শেষ বেগ ইকুয়াল টু 0। ট্রেনটির ত্বরণ নির্ণয় করো। তার মানে আমার এখান থেকে ট্রেনের ত্বরণ, এখানে তো আমি ত্বরণ পাবো, সেটা হবে ক এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি সমান সমান ভি এর মান কত? 0 - 40 ডিভাইডেড বাই 10। এটা যদি আমি সলভ করি তাহলে হয় 4 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো মাইনাস ত্বরণ আসছে, কেন আসছে? এখানে মাইনাস ত্বরণ দ্বারা বোঝানো হচ্ছে যে বস্তুর বেগ ধীরে ধীরে কমতে আছে। এবং আমরা এখানে যদি লক্ষ্য করি, দেখো লক্ষ্য করলে কি দেখতে পাই? দেখতে পাই যে ট্রেনটার আদি বেগ 40 মিটার/সেকেন্ড, এখান থেকে 10 সেকেন্ডে থেমে গেছে, তার মানে শেষ বেগ 0। আমার যদি ত্বরণ নেগেটিভ না হয় তাহলে আমার শেষ বেগ কি 0 হইতে পারে? কারণ আমরা শেষ বেগের ফর্মুলা জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি আমার ত্বরণটার মান নেগেটিভ হয় তখনই কি আমার শেষ বেগ 0 হয়। আর ত্বরণের মান নেগেটিভ কথার অর্থ কি এখানে মন্দন ঘটছে। তারপর বলছে অতিক্রান্ত ডিস্টেন্স নির্ণয় করো। তার মানে আমি অতিক্রান্ত ডিস্টেন্স যখন বের করব কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন দেখো এইখানে আমার ইউর মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে কত? 40 ইন্টু টির মান দেওয়া আছে 10 যোগ হাফ ইন্টু -4 ইন্টু 10 এর স্কয়ার। 4×10 = 40, 400 - 200
সমান সমান কত? 200 মিটার। তাহলে আমার ট্রেনটা 200 মিটার ডিস্টেন্স অতিক্রম করে থেমে গেল। সেকেন্ড কোশ্চেন, যে একটা বাস 5 সেকেন্ডে 2 মিটার ত্বরণে চলে, পরবর্তী 5 সেকেন্ড স্থির বেগে চলে, আহ এবং এরপর 5 সেকেন্ড ব্রেক করে থেমে যায়। মোট মোট অতিক্রান্ত ডিস্টেন্স কত? এখন এইখানে একটা বাস প্রথমে 5 সেকেন্ড, অর্থাৎ এখানে ধরে নিতে হবে বাস স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে এখানে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম 5 সেকেন্ড আমার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমার ইউ ইকুয়াল টু 0, এবং এ দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি দেওয়া আছে 5 সেকেন্ড। এইটার ক্ষেত্রে আমার কি লাগবে? অতিক্রান্ত ডিস্টেন্স এস ওয়ান সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার অটোমেটিকলি ইউর মান 0, ঠিক আছে? তার মানে এটা একটা রাশি 0 প্লাস হাফ ইন্টু 2 × 5 স্কোয়ার, 2 ক্যান্সেল আউট, তার মানে 25 মিটার। তারপর পরবর্তী 5 সেকেন্ড স্থির বেগে চলে। স্থির বেগে চলা মানে কি? সমবেগে, বেগের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে আমি কি লিখবো? স্থির বেগে। এখন আমার এই স্থির বেগটা কত? এই যে 5 সেকেন্ড চলছে, ঠিক আছে, এই 5 সেকেন্ড চলার পর যে বেগ প্রাপ্ত হয়েছে ওই বেগে আমার চলছে, তার মানে কি আমার ওই বেগটা বের করতে হবে। এখন ওই বেগটা কত? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তার মানে ইউর মান 0 প্লাস এ, এর মান কত? 5 × 2 সমান সমান 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমার পরবর্তী 5 সেকেন্ড অতিক্রান্ত ডিস্টেন্স কত হইতে আছে? এস টু ইকুয়াল টু ভিটি সমান সমান 5 × 10 সমান সমান 50 মিটার। এখন শেষ শেষ 5 সেকেন্ড, দেখো শেষ 5 সেকেন্ডে কি বলছে? যে এরপর 5 সেকেন্ড ব্রেক করে থেমে যায়। তার মানে যখন এই এই বেগ থেকে, অর্থাৎ এই 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হওয়ার পর আমি ব্রেক করছি এবং গাড়িটা থেমে যায়। তার মানে এইখানে যদি আমি অতিক্রান্ত ডিস্টেন্সটা বের করি, তখন আমার কি হইতে আছে দেখো তো। আহ এ সমান সমান পি মাইনাস ইউ বাই টি সমান সমান 0 - 10 / 5 সমান সমান -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অতিক্রান্ত ডিস্টেন্স S3 সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান সমান 10 × 5 মাইনাস হাফ ইন্টু 2 × 5 এর স্কোয়ার। তাহলে আমার এইখান থেকে কত দাঁড়ায়? 50 - 25, 50 - 25 সমান সমান 25 মিটার। তাহলে আমার মোট ডিস্টেন্স কত? মোট অতিক্রান্ত ডিস্টেন্স এস সমান সমান S1 যোগ S2 যোগ S3 সমান সমান S1 এর মান কত? S1 এর মান আমার এখান থেকে আমি পাই 25 মিটার, অর্থাৎ S1 এর মানটা আমি কত পাইতেছি এখান থেকে? S1 এর মানটা আমি এখান থেকে পাইতেছি 25 মিটার, S2 50 মিটার, এবং S3 কত? S3 ও 25 মিটার। 25 + 50 + 25 সমান সমান কত? 100 মিটার। তার মানে এইখান থেকে আমি কি বলতে পারি? যে গাড়িটা মোট অতিক্রান্ত ডিস্টেন্স 100 মিটার, যার 25 মিটার তোমার সমত্বরণে, 25 মিটার সমমণ্ডনে, এবং 50 মিটার সমবেগে চলে। এখন আমি এখান থেকে যখন বুঝবো কিভাবে সমত্বরণে কতটুকু, সমমণ্ডনে? এই যে বলা আছে দেখো, প্রথম 5 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে, তার মানে কি এখানে একই ত্বরণ। পরবর্তী 5 সেকেন্ড স্থির বেগে, স্থির বেগ কথার মানে বেগের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে কি এখানে সমবেগে চলে। এরপর 5 সেকেন্ড তোমার এরপর 5 সেকেন্ড থেমে যায়। যখন থেমে যায় তখন কি হয়? ওখানে মন্দন কাজ করে। আসো, এইটা আমার একেবারে আজকের লাস্ট। একটা বস্তুকে
ওপার থেকে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তার মানে উপরে আমি একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে উপরে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। কত সেকেন্ডে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইবে? অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় কত সেকেন্ডে পৌঁছাইবে। দ্বিতীয় কোশ্চেন, সর্বোচ্চ উচ্চতা কত? তৃতীয় কোশ্চেন, আসতে নিচে পরে আসতে মোট কত সময় লাগবে? এখন একটা জিনিস মনে রাখো, আমি যে এই সর্বোচ্চ উচ্চতায় পাঠাবো, ঠিক আছে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার কত সময় লাগবে, এর জন্য আমার একটা কি ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি কিভাবে বের করব? আমরা কিছুক্ষণ আগে পাইলাম যে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউএস কার্ভ ডিভাইডেড বাই টোয়াইস জি। তার মানে আমি এইচ সমান সমান কি জানি? ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এখন এইখানে আমি এইচ এর মান ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g বসাইলাম, ইকুয়াল টু ইউটি মাইনাস হবে, যেহেতু আমি উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে এখানে কি হবে? মাইনাস মাইনাস হাফ জি টি স্কয়ার মাইনাস হাফ সি টি স্কয়ার। এখন এইখান থেকে তো আমার টি এর মান লাগবে, তাই না? এখন যদি আমি এইখান থেকে টি এর মানটা বের করি, তাহলে আমার টি এর মানটা দাঁড়ায় টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই টোয়াইস সি। ঠিক আছে, এই টি ইকুয়াল টু কি? ইউ ডিভাইডেড বাই টোয়াইস সি। এখন এইটা হচ্ছে কি? আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নামার ক্ষেত্রেও ফর্মুলা টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই টোয়াইস জি। এখন এইটা হয়েছে কি? সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং নামার ফর্মুলা একই। এখন যদি আমাকে বলে মোট বিচরণ কাল কত, তাহলে মোট বিচরণ কাল কি হইবে? মোট বিচরণ কাল কি হইতে আছে দেখো তো। মোট বিচরণ কাল, আমার মোট বিচারণকাল কথাটার দ্বারা কি বোঝানো হয়? আমার মোট বিচারণকাল বলতে বোঝানো হয় যে বস্তুটা কতটুকুন উপরে ছিল, মানে ভূমি থেকে উপরে ছিল, কতক্ষণ ছিল, যখন ও সর্বোচ্চ উচ্চতায় উঠতে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে যত সময় লাগে ওইটাই ওটার মোট বিচারণকাল। তাহলে আমি মোট বিচারণকাল টি সমান সমান লিখতে পারি কি? টি1 যোগ টি2। এখন এখানে আমি টি1 যোগ টি2 দিলাম কেন? আমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময় এটা দিলাম, সমান সমান ইউ ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমি ভুল লিখছি, ইউ ডিভাইডেড বাই জি হবে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ওঠার সময় ইউ ডিভাইডেড বাই জি। ঠিক আছে, আচ্ছা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত? তোমার সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ওঠার সময় ইউ বাই জি। ঠিক আছে, এখানে আমি ভুল করছি, এটা যদি সলভ করি এই ইউ স্কয়ার বাই টোয়াইস জি ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটাকে যদি আমি সলভ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ইউ বাই জি পাবো। এখন তাহলে আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠারও সময় যা, তো তারা ওয়েট স্পেস নিয়ে দেই, ওই স্পেস নেওয়া লাগবে না, ভুল করলাম তো তাহলে। তাহলে আমার মোট বিচারণ কাল কত দাঁড়াচ্ছে দেখো? মোট বিচারণ কালটা দাঁড়াচ্ছে যে টি ইকুয়াল টু টি1 যোগ টি2 সমান সমান ইউ বাই জি প্লাস ইউ বাই জি। তার মানে কত? 2u বাই জি। আসো এখন কোশ্চেনে আমাকে কি বলছে। কোশ্চেনে বলছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত। তার মানে আমার কি বের করতে হবে? টি অন সমান সমান আমি কি লিখবো? ইউ বাই জি সমান সমান ইউর মান কত আমার? ইউর মান 30 এবং জির মান 10। তার মানে কত দাঁড়ালো? 30 ডিভাইডেড বাই 10 সমান সমান 3 সেকেন্ড। তারপর বলছে সর্বোচ্চ উচ্চতা কত? এস সমান সমান কত?
ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তার মানে কত, ইউ স্কোয়ার মান কত, 30-এর স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10। তার মানে আমি যদি এটাকে সলভ করি তাহলে আমার মানটা দাঁড়াবে 900 ডিভাইডেড বাই 2 ইন্টু 10, 90, 45, কত, 45 মিটার। এবং আমাকে বলছে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় কত, গড় সমান T2 সমান ইউ ডিভাইডেড বাই জি সমান কত, 30 ডিভাইডেড বাই 10 সমান সমান কত, 3 সেকেন্ড। এখন যদি আমাকে বলে যেন এটার পতন অর্থাৎ বিচরণ কাল কত, তাহলে বিচরণ কাল সমান সমান কি হইবে, 2u/g সমান সমান কত, 2 × 30 ডিভাইডেড বাই 10 সমান সমান কত হইতে আছে, 3 ডিভাইডেড 6 6 সেকেন্ড। এখন দেখো আমার যে ফর্মুলা থেকেও আমি পাইলাম বিচরণকাল 6 সেকেন্ড, এবং এই T1 + T2 করলেও আমি পাইতেছি কত, আমার 6 সেকেন্ড। তাহলে আমি এটাকে আবার একটু বলি যে আমার কোনো একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করি তাহলে আমার সর্বোচ্চ উচ্চতার যে ফর্মুলা সেটা দাঁড়ায় যে h = u² ডিভাইডেড বাই 2g। আর আমরা জানি h = u t - ½ g t²। এইখানে যদি h = u² ডিভাইডেড বাই 2g এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমি টি এর মান পাই u/g, এবং দুইটা মান পাই ইউ প্লাস প্লাস মাইনাস ইউজি। এখন প্লাস মাইনাস ইউজির প্লাস ইউজি দ্বারা বোঝায় উপরে ওঠার সময়, এবং মাইনাস ইউজি এটা তো মাইনাস দিক, মূলত এই মাইনাস ইউজি দ্বারা বোঝায় নিচে নামার সময়। তো আমরা উপরে ওঠার এবং নিচে নামার সময় পাই। এখন এই দুইটার সময় যোগ করলে আমি কি পাই, বিচরণকাল। বিচরণকাল বলতে কি বোঝায়, বিচরণকাল বলতে বোঝায় কোনো বস্তু কতটুকু সময় ফেলাই করতে আছে, অর্থাৎ শূন্যে ভাসতে আছে, এইটা দ্বারাই বোঝানো হয় বিচরণকাল। তাহলে আমার বিচরণকালের ফর্মুলা কত, 2u/g। তারপর আমার যদি কোনো বস্তু নিচ থেকে উপরে মারি, আমি জানি যখন সর্বোচ্চ উচ্চতায় গেলে এর শেষ বেগ শূন্য হয়। তাহলে আমি যে v²=u²-2g জানি, এইখান থেকে শেষ বেগ শূন্য বসাইলে আমি h পাই u²ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, তার মানে আমার এইখানে বলা হয়েছিল যে ম্যাথটায় কোনো একটা বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে আমার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে কত সেকেন্ডে। তার মানে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, T = u/g অ্যাপ্লাই করে আমরা পাইলাম 3 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা যখন বলছে তখন এখানে কোন ফর্মুলা, u²ডিভাইডেড বাই 2g। নিচে পড়তে কত সময় লাগবে, ওই একই ফর্মুলা u/g। আর আমাকে যেহেতু এখানে কোশ্চেন করে নাই বিচরণ কাল কত, কিন্তু আমি বোনাস হিসাবে একটা কোশ্চেন করলাম যেন এখানে মোট বিচরণ কাল কত, আমি সেটা নির্ণয় করে দেখলাম 6 সেকেন্ড। এবং উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় যোগ করেও দেখতে আছি যে আমার বিচরণ কালটা 6 সেকেন্ডই আসতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সটে আরো কিছু ম্যাথ নিয়ে দেখা হবে। এরপর কিছু ম্যাথ এবং পরবর্তীতে আর একটা ক্লাসে কিছু গ্রাফ রিলেটেড প্রবলেম এবং ভির সাথে টি এর গ্রাফের কি সম্পর্ক, এস এর সাথে টি এর গ্রাফের কি সম্পর্ক, এই ধরনের ম্যাথ নিয়ে নেক্সটে দেখা হবে। ঠিক আছে।